চট্টগ্রামের অথেন্টিক খাবার বলতেই তো আমরা বুঝি মেজবানি বিফ। কালারটা দেখো খালি। মেজবানি ডাল, যেটা মাংস দিয়ে ডাল দিয়ে করা। বিফ কালাভুনা, যেটা খিচুড়ি দিয়ে খেতে আমার কাছে দারুণ লেগেছে। এমন সুন্দর একটা পরিবেশে বসে চিটাগাংয়ের অথেন্টিক খাবার যদি খেতে চাও, তাহলে চলে যেতে হবে স্বাদের চাঁদগাঁতে, যেটা হচ্ছে ধানমন্ডি ২৭ নম্বরে। এই মিষ্টির দোকানের ঠিক পাশের বিল্ডিংটাতে। আর একটু সোজা করে বলি, পাইনুট ক্যাফেটা আছে না, ঠিক ওই বিল্ডিং এ ঢুকতেই দেখবে স্বাদে চাঁদগাঁ। কি সুন্দর করে হাতে আঁকা এই পেন্টিং গুলো, আর ডেকোর করার সব মাটির জিনিসপত্র দিয়ে। রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেই তোমরা দেখবে এরকম একটা সুন্দর শান্তির পরিবেশ। আমার কাছে তো ওদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। হাতে আঁকা ওয়াল ডেকোর থেকে ধরে আগের আমলের মতন কিছু বসার জায়গা, সুন্দর এই জানালাগুলো, চারপাশ থেকে কেমন জানি একটা নানুর বাড়ির অ্যারোমা আসতেছিল। আমার নানুর বাড়ির ডেকোরেশনটা না এমনই ছিল। ঝুড়ি ভরা ফ্রেশ ফ্রুটসও ছিল, ফ্রেশ জুসের জন্য। এই ছিল ওদের সকালের নাস্তার মেনুটা। ওখান থেকে অর্ডার দিয়েছিলাম ওদের এই মজার মেজবানি বিফটা। মাংসের টুকরাগুলোও বেশ বড় ছিল এবং কোয়ান্টিটিও ভালো ছিল। তারপর অর্ডার দিয়েছিলাম ওদের এই মেজবানি মজার ডালটা। এর মধ্যে ছিল লাউ, ডাল আর ছোট ছোট করে একটু মাংসও ছিল। সাথে ছিল আমাদের পছন্দের ডিম ভাজি আর ডিম পোচ। গুলোর সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম গরম গরম চালের রুটি, চিকুন করে বানানো ছিল, বেশ ভালো লেগেছে। আর ছিল পরোটা। মেজবানি বিফের মধ্যে একটা বড় টুকরা তিল্লিও দিয়েছে, যেটা আমার খুব ফেভারিট। চলো তাহলে প্লেটিংটা করে ফেলি। চালের রুটি নিয়ে নিলাম, এখন নিয়ে নিচ্ছি মেজবানি বিফ। ঝোলটা দেখো কি সুন্দর ঘন, উপরে তেল ভাসতেছে। মাংসের উপর একটু ঝোল দিয়ে দিলাম। এখন নিয়ে নিচ্ছি ডাল। কোয়ান্টিটি বেশ ভালো ছিল, যেটা দুজনে ইজিলি শেয়ার করা যাবে। একটা শসা আর একটা লেবু নিয়ে নিলাম। চালের রুটি দিয়ে প্লেটিংটা করে নিলাম। এখন করবো হচ্ছে পরোটা দিয়ে প্লেটিংটা। পরোটা পুরাটা ছিল লেয়ারিং আর সাইডে ছিল ক্রিস্পি। তোমরা চাইলে ওদেরকে বললে ওরা তেল ছাড়া পরোটাটা করে দিবে। এক এক করে সবকিছু আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে। মেজবানি বিফের বাটির মধ্যে যে একটা তিল্লি ছিল না, ওটা কিন্তু আমি এখানে নিয়ে নিছি। এই ছিল আমার প্লেটিং। লেবুটা নিয়ে উপরে লেবুর রস দিয়ে নিলাম। এখন মজার এই পরোটাটা ছেড়ে নিচ্ছি। দেখো পরোটাটা কতটা লেয়ারিং করা। বিফটা এত সফট ছিল, ধরার সাথে সাথে খুলে গেছিল। টু বি রিয়েলি অনেস্ট, ইট টেস্টেড সো গুড, আলহামদুলিল্লাহ। এখন তিল্লিটা খেয়ে নিব। এখন নিয়ে নিচ্ছি পরোটার সাথে ডাল। চিমটি দিয়ে কুসুমটা ছিঁড়ে নিলাম, তারপর এর মধ্যে পরোটা দিয়ে খেয়ে নিব। এটা আমার খুবই ভালো লাগে। যারা রানী কুসুম খেতে পছন্দ করো না, তাদের কাছে হয়তো ভালো লাগবে। পরোটার মধ্যে একটা মাংসের টুকরা, ডিম, শসা দিয়ে এটাও খেয়ে নিলাম। ইয়াম। একটু পরোটা বেঁচে গেছিল, মাংস শেষ হয়ে গেছিল, তো আবার এক বাটি অর্ডার দিলাম। এই বাটিটাতেও দেখো বিফের পিসগুলো কিন্তু বেশ বড় ছিল। Honestly speaking, I had the best মেজবানি beef over there. খাওয়ার পরেই ওরা সার্ভ করলো মজার 2 কাপ চা। এত মজা লাগছে ওদের চাটা খেয়ে, পরে না আমি আবার অর্ডার দিছিলাম 1 কাপ। আরেকটা কথা বলে রাখি, আমার এই